ফ্রেন্ডস, ভার্ব শেখার এই পর্যায়ে আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমাদের এই বই থেকে যে ভার্ব আমরা বিস্তারিতভাবে শিখছিলাম, যেটা হচ্ছে এক্সপ্লোশনস ইনটু ভার্বস, তো সেই ভিডিওর আজকে 3 নম্বর পর্যায়ে এই পর্যায়ে আমরা শিখতে চলেছি, যেটা হচ্ছে মডেল অক্সিলারি। ঠিক আছে, তো মডেল অক্সিলারি তোমরা অনেকেই জানো, কিন্তু এখানে এই বইতে বিশেষ কিছু নিয়ম রয়েছে, হ্যাঁ, যার জন্য সাধারণ কিছু নিয়ম এবং এর বিশেষ কিছু ব্যবহারও রয়েছে। তো এই বই থেকে আমরা সেগুলি আস্তে আস্তে করে শিখব। ঠিক আছে, তো বিশেষ বিশেষ ব্যবহারগুলি কী কী, তো সেগুলো দেখার জন্য তোমরা অবশ্যই পুরো ভিডিওটাকে তোমরা ভালো করে দেখো। ঠিক আছে, তো সাধারণতভাবে মডেল অক্সিলারিগুলি সেগুলো এখানে দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, তো আমরা পড়ি। প্রথমে বলছে যে মডেল অক্সিলারিজ অর ডিফেক্টিভ ভার্বস। ঠিক আছে, দেখো ক্যান, মে, শ্যাল, যেটা হচ্ছে শুড, উইল, উড, মাস্ট, অট, এই 6টি ভার্ব কর্তার কাজের ধরন অনুযায়ী ব্যবহৃত হয় বলে এদেরকে মডেল অক্সিলারি বলে। ঠিক আছে, তাহলে কর্তার কাজের ধরনটা কি? কর্তা মানে সাবজেক্টের কাজের ধরনটা কি? কয়েকটা সেন্টেন্সের মাধ্যম দিয়ে এখানে দেওয়া আছে। তো একটা অক্সিলারি নেওয়া হয়েছে মডেল, যেটা হচ্ছে মে। হ্যাঁ, তো এই মে ভার্বটি হচ্ছে, দেখো কীরকমভাবে এখানে 3ভাবে ব্যবহার করা হয়েছে। প্রথম হচ্ছে যে কর্তার কাজের সম্ভাবনা প্রকাশ করে। ঠিক আছে, সম্ভাবনা। তাহলে প্রথমে হচ্ছে হি মে গো, অর্থাৎ সে যেতে পারে। ঠিক আছে, এই যে এখানে মেয়েটা আছে, এই মেয়েটা কিন্তু পারা অর্থে ব্যবহার করা হয়েছে এবং সেটা সম্ভাবনা অর্থে প্রকাশ করা হয়েছে। তাহলে কর্তার কাজের ধরন কাজের সম্ভাবনা প্রকাশ করছে হি মে গো। ঠিক আছে, তারপরে দেখো বক্তার কাজের অনুমতি প্রকাশ করে, অর্থাৎ ইউ মে কাম ইন, অর্থাৎ তুমি ভেতরে আসতে পারো। তাহলে এখানে কিন্তু আমরা মেয়ে দ্বারা কিন্তু প্রথমটা সম্ভাবনা প্রকাশ পাচ্ছে, আর সেই একই মেয়ের দ্বারা এখানে কিন্তু অনুমতি প্রকাশ পাচ্ছে। তাহলে ইউ মে কাম ইন, তুমি ভেতরে আসতে পারো। আবার দেখো বক্তার ইচ্ছা প্রকাশ করে, যেমন মে ইউ বি হ্যাপি, অর্থাৎ তুমি সুখী হও। তার মানে বুঝতে পারছি যে তিনটেই হচ্ছে মেয়ে, কিন্তু তিনটে সেন্টেন্সের কিন্তু 3ভাবে, অর্থাৎ 3 রকম অর্থে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এইটাই এখানে কিন্তু এই মেয়ের ব্যবহার। ঠিক আছে, এবার দেখো কি বলছে, যে উপরোক্ত 6টি ভার্বকে আবার ডিফেক্টিভ ভার্বও বলা হয়, কারণ একটি ভার্বের সাধারণত 5টি ফর্ম হয়, কিন্তু এই 6টি ভার্বের এই 5টি ফর্মের সবগুলি কিন্তু নেই। ঠিক আছে, সাধারণতভাবে যেটা প্রিন্সিপাল ভার্ব আমরা যেগুলো আগে শিখেছি, তো সেই সমস্ত ভার্বের কিন্তু 5টি ফর্ম থাকে। ঠিক আছে, তো এই যে মডেল অক্সিলারিগুলোর মধ্যে কিন্তু 5টি ফর্ম কিন্তু নেই। ঠিক আছে, দেখো এখানে বিস্তারিতভাবে বলা আছে। একটি উদাহরণ নিয়ে দেখা যাক। যেমন ধরো টু টেক, এই ভার্বটির 5টি ফর্ম হলো। তাহলে টেক মানে নেওয়া, এই টেক যে ভার্বটি, এটার 5টি ফর্ম দেখো এখানে কিন্তু আছে কি নেই তোমরা দেখো। প্রথমটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ দেখো, তাহলে আই লাইক টু টেক টি উইথ মাই ব্রেকফাস্ট। ঠিক আছে, তাহলে ইনফিনিটিভটা কাকে বলা হয়? যখন কোনো ভার্বের আগে টু বসে সেই টু যুক্ত ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আছে, আই লাইক টু টেক টি উইথ মাই ব্রেকফাস্ট। তাহলে আমরা বলতে পারি যে টেক ভার্বের ইনফিনিটিভ ফর্ম হচ্ছে। নেক্সট দেখো প্রেজেন্ট টেন্স কি আছে, আই টেক টি এভরি মর্নিং। তাহলে এখানে টেক, তাহলে আমিও এভরি মর্নিং অর্থাৎ প্রতিদিন সকালে চা খাই, চা পান করি। তাহলে এখানেও টেকের একটা নির্দিষ্ট অর্থ বোঝাচ্ছে। তাহলে প্রেজেন্ট ফর্ম আমরা পেলাম। প্রেজেন্ট পার্টিসিপেল দেখো, আই এম টেকিং এ কাপ অফ টি নাও। তাহলে আমি এখনই 1 কাপ চা গ্রহণ করছি বা খাচ্ছি, চা পান করছি। তাহলে এখানে দেখো টেকটা এখানে টেকিং করা হয়েছে, তাহলে আইএনজি যুক্ত হয়ে গেছে, এবং আইএনজি যুক্ত হয়ে গিয়ে কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্মে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, বা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা পেলাম এর প্রেজেন্ট পার্টিসিপেল ফর্মও পেলাম টেকের। তারপরে দেখো পাস্ট টেন্স, আই টুক টি অ্যান আওয়ার এগো। তাহলে আমি 1 ঘন্টা আগে চা পান করেছি। তাহলে টেকের পাস্ট ফর্ম আমরা পেলাম টুক, তাহলে পাস্ট ফর্মও রয়েছে। ঠিক আছে, আবার দেখো পাস্ট পার্টিসিপেল ফর্ম, হোয়েন সৌরভ অ্যারাইভড আই হ্যাড জাস্ট টেকিন এ কাপ অফ টি। তার মানে দেখো এই যে টেকের যে পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে টেকিন, তাহলে এখানে কিন্তু আমরা পাস্ট পার্টিসিপেল ফর্মও পেয়ে গেলাম। তাহলে টেক ভার্বটার কিন্তু যেটা প্রিন্সিপাল ভার্ব বলা হচ্ছে, মডেল কিন্তু নয়, তাহলে সেইটার কিন্তু আমরা 5টা ফর্ম খুব সহজেই কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে দেখো যেটা চ্যাপ্টারটা আমরা পড়ছি, অর্থাৎ মডেল অক্সিলারি, সেই মডেলগুলোর কিন্তু এই 5টা ফর্ম কিন্তু আমরা পাবো না। ঠিক আছে, উদাহরণস্বরূপ দেখো যে এই যে মে, এই ভার্বটির ক্ষেত্রে তা হচ্ছে না। দেখা যাক, যেমন ধরো ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ টু যুক্ত মে, অর্থাৎ টু মে কখনো কিন্তু হয় না, অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম নেই। 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্সে মে তো থাকবেই, মে এখানে পাচ্ছি। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ মেইং বলে কোনো শব্দ হয় না, অর্থাৎ মেয়ের পরে আইএনজি যুক্ত কোনো শব্দ এখানে হয় না, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মও নেই। আচ্ছা, পাস্ট টেন্স মেয়ের পাস্ট টেন্স হচ্ছে মাইট, তাহলে মাইট পাচ্ছি আমরা, আর পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু নেই। ঠিক আছে, তার মানে দেখতে পেলে যে এটার মধ্যে কিন্তু সমস্ত ফর্ম কিন্তু আমরা পাচ্ছি না, যার কারণে কিন্তু একে ডিফেক্টিভ বলা হচ্ছে বা অসম্পূর্ণ বলা হচ্ছে। ঠিক আছে, সুতরাং
মে একটি ডিফেক্টিভ ভার্ব, তাই আমরা বলতে পারি যে মে ভার্বটির মতো ক্যান, শ্যাল, উইল, মাস্ট এবং অট এই মডেল অক্সিলারিগুলিও ডিফেক্টিভ ভার্ব। ঠিক আছে, তাহলে এই সমস্ত মডেল অক্সিলারিগুলোর মধ্যে কিন্তু এই মেন ভার্বের মতো 5টে ফর্ম কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো শ্যাল বা উইলের কিন্তু কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে, কি করে আমরা ব্যবহার করেছি, কি করে এই সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। দেখো সেন্টেন্সগুলো ভালো করে দেখো। কে এই দায়িত্ব নেবে? হু উইল টেক দিস রেসপন্সিবিলিটি? তাহলে এখানে এই যে নেবে, এই নেবে ভবিষ্যৎ বোঝাতে কিন্তু এখানে উইল ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো আমাদের আবার কবে সাক্ষাৎ হবে? হোয়েন শ্যাল উই মিট এগেন? তাহলে এখানে কিন্তু উইড পরে কিন্তু শ্যাল বসে। ঠিক আছে, তাই এখানে কিন্তু শ্যাল বসছে, তাহলে আবার সাক্ষাৎ হবে, শ্যাল বসছে। বইটি কবে প্রকাশিত হবে? হোয়েন উইল দ্য বুক বি পাবলিশড? তাহলে এখানে উইল সমস্ত কিন্তু এখানে ভার্বের যে ফিউচার টেন্স, সেই ফিউচার টেন্সের আকারে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো পরের রবিবার সে 25 বছরে পড়বে, তাহলে হি শ্যাল বি 25 নেক্সট সানডে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে শ্যাল বা উইল এগুলো কিন্তু সাধারণ নিয়ম। হ্যাঁ, তো দেখো এখানে বলা হয়েছে যে আগেই দেখানো হয়েছে যে শ্যাল ফার্স্ট পার্সন এবং উইল সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনে ক্রিয়ার ফিউচার টেন্সে বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে শ্যাল হলো ফার্স্ট পার্সন আর উইল হচ্ছে সেকেন্ড এবং থার্ড পার্সনে ব্যবহার করা হয়, কোথায় না ফিউচার টেন্সে। ঠিক আছে, কিন্তু আধুনিক ইংরেজিতে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পার্সন তিনটি ক্ষেত্রে উইল ব্যবহার ক্রমবর্ধমান দৃষ্টান্ত দেখা যায়। ঠিক আছে, তাহলে বর্তমানে কিন্তু আমরা আবার এই যে তিনটেতেই কিন্তু আমরা উইল ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবারে যে বিশেষ ব্যবহারগুলো এই বইতে দেওয়া আছে দেখো, সেই বিশেষ ব্যবহারগুলো এখানে কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে মডেল অক্সিলারি হিসাবে শ্যালের বিশেষ ব্যবহার। ঠিক আছে, সেন্টেন্সটা দেখো, আমি কি বইটি নেব? শ্যাল আই টেক দিস বুক? শ্যাল আই টেক দ্য বুক? তাহলে আমি কি বইটি নেব? শ্যাল আই টেক দ্য বুক? দেখো এখানে কিন্তু শ্যালটা কিন্তু ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হচ্ছে অনুমতি অর্থে। ঠিক আছে, এখানে অনুমতি কিছু না হচ্ছে, সেই হিসেবে কিন্তু শ্যাল এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে কোন ঘড়িটি কিনবো? হুইচ ওয়াচ শ্যাল আই বাই? তাহলে এখানে কিন্তু এই শ্যালটা কিন্তু পছন্দের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে বাছাই করার ক্ষেত্রে কিন্তু এখানে শ্যাল ব্যবহার করা হয়েছে। আরও তোমরা উদাহরণগুলো দেখো। এবার দেখো আমরা কি বেড়াতে যাব? শ্যাল উই গো ফর এ ওয়াক নাও? এখন কি লোকটি আমাদের প্রাতরাশ দেবে? শ্যাল দ্য ম্যান সার্ভ আস ব্রেকফাস্ট নাও? তো দেখো এখানে সমস্তগুলো কিন্তু ব্যতিক্রম হিসেবে ব্যবহার করা হয়েছে। নোটটা কি দিয়েছে? মানে অনেক সময় বাক্যে সম্বোধন করে বাক্যটি উচ্চারিত হয়েছে তার মনোভাব বা ইচ্ছা জানার জন্য, সেই জন্য শ্যাল অক্সিলারি ব্যবহার করা হয়েছে। তার মানে এখানে কিন্তু ভবিষ্যৎ আকারে ভবিষ্যৎ বোঝানোর জন্য কিন্তু শ্যাল ব্যবহার করা নেই, ব্যবহার করা হয়েছে কখনো নিজের ইচ্ছা কিংবা যাকে জিজ্ঞেস করছি তার মনোভাব জানবার জন্য কিন্তু শ্যাল এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, দেখো এখানে বলেছে উপরের বাক্যগুলি আপাত দৃষ্টিতে ভবিষ্যৎকাল আছে বলে মনে হলেও আদতে তা নয়। এখানে বক্তা বর্তমানকালে কথাগুলি ব্যবহার করেছেন, যাকে উদ্দেশ্য করে প্রশ্নটি করা হয়েছে তার মনোভাব জানার জন্যই বক্তার প্রধান উদ্দেশ্য। তাহলে এখানে যে মনোভাব, হ্যাঁ মনোভাব জানার জন্য কিন্তু শ্যাল এখানে ব্যবহার করা হয়েছে। আমি কি বইটি নেব? এই প্রশ্নটি যাকে করা হয়েছে তার মনোভাব জানার জন্যই প্রশ্নকর্তার প্রধান উদ্দেশ্য। এরকম ক্ষেত্রে শ্যাল দিয়ে বাক্য গঠন করতে হয়। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এটা হচ্ছে শ্যালের কিন্তু বিশেষ ব্যবহার। ঠিক আছে, এবার দেখো মডেল হিসেবে উইলের বিশেষ ব্যবহার দেখো। তুমি কি আজ আমাদের সঙ্গে চা খাবে? উইল ইউ টেক ইউর টি উইথ আস টুডে? তোমার টেলিফোন ব্যবহার করবো কি? উইল ইউ অ্যালো মি টু ইউজ দ্য টেলিফোন? সে খাদ্য ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলবে না। হি উইল টক অ্যাবাউট নাথিং বাট ফুড। সে ঘন্টার পর ঘন্টা টিভি দেখতে থাকবে। সি উইল বি ওয়াচিং টিভি ফর আওয়ার্স টুগেদার। ঠিক আছে, বোধহয় সতীশ দরজায় আঘাত দিচ্ছে। দ্যাট উইল বি সতীশ হুইজ নকিং অ্যাট দ্য ডোর। তো এখানে দেখো সেন্টেন্সগুলো কিন্তু কখনো ভবিষ্যতের বোঝানোর জন্য কিন্তু ব্যবহার করা নেই, ব্যবহার করা হয়েছে কীভাবে দেখো। উইল অনেক সময় কারোর অভ্যাস বা বিশেষত্ব বোঝাবার জন্য ব্যবহার করা হয়, কখনো আবার সম্ভাবনা বোঝানোর জন্য ব্যবহার করা হয়, আবার কখনো প্রশ্নোচ্ছলে আমন্ত্রণ জানানো বা অনুমতি পাওয়ার জন্য ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পারলে এই যে দুটো নোট এখানে দিয়েছে, তো এই নোটগুলো তোমরা খুব ভালো করে তুলে নিতে পারো খাতাতে, কারণ এই যে উইলের ব্যবহার কিংবা স্যালের ব্যবহার সাধারণতভাবে স্যালেল এবং উইলের ব্যবহার কিন্তু ভবিষ্যৎকাল বোঝানোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু সেইগুলো ছাড়াও এই যে বিশেষ বিশেষ কতগুলো বলা হলো এই ক্ষেত্রে কিন্তু আমরা শ্যাল কিংবা উইলের ব্যবহার করতে পারি বিশেষ বিশেষ অর্থে। ঠিক আছে, তো আজকে আমরা শ্যাল কিংবা উইলের সাধারণ ব্যবহার এবং বিশেষ ব্যবহার শিখলাম মডেল ভার্ব হিসেবে। এর পরের ভিডিওতে আমাদের এই যে বাকি যে মডেলগুলো রয়েছে অর্থাৎ মে, মাইট বা আরও যেগুলো রয়েছে সেগুলো সাধারণ ব্যবহার এবং বিশেষ ব্যবহার অবশ্যই দেখব এর পরের ভিডিওতে। ঠিক আছে,
তো আজকের ভিডিওটা কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই চ্যানেলের গ্রামারগুলো শিখতে এই বই থেকে, এই যে বইটা, এই বই থেকে গ্রামারগুলো শিখতে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যারা যারা নতুনরা দেখলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এই বই থেকে সমস্ত চ্যাপ্টারটা খুঁটিনাটিভাবে আমরা শিখতে পারি এবং গ্রামারটা খুব সহজেই রপ্ত করতে পারি। ঠিক আছে, তো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের পরে এরপর থেকে যে রয়েছে সেগুলো নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা।